এখানে অনাকাঙ্ক্ষিতভাবে কালকে চুরি হয়ে গেছে আমার অনেক টাকার জিনিস এবং নগদ টাকা ছিল। চন্দনাইশে গাছবাড়িয়া কানহাট বাজারে এক রাতে দুই দোকানের টিনের চাল কেটে দুর্ধর্ষ চুরি। চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খানহাট বাজারে টিনের চাল কেটে খানহাট ট্রেডার্স ও দরজার পাশে আয়নার গ্লাস খুলে লেডিস বিউটি পার্লার সহ এক রাতে দুইটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানগুলো থেকে প্রায় নগদ টাকা ও মালামাল লুট করেছে। সোমবার 17 ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার 18 ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খানহাট বাজারে সিরাজুল ইসলাম মার্কেটে এই ঘটনা ঘটে। এক ব্যবসায়ীর দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল এবং আরেক ব্যবসায়ীর দোকানের দরজার পাশে আয়নার গ্লাস খুলে লেডিস বিউটি পার্লারে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। সিসি ক্যামেরার আওতায় থাকায় ঘটনার দৃশ্য দেখা গেলেও মুখে মুখোশ পরা অবস্থায় চোর চক্রকে এখনও শনাক্ত করা যায়নি। এই চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। চুরি হওয়া দোকানগুলো হল খানহাট ট্রেডার্স এবং লেডিস বিউটি পার্লার ট্রেনিং সেন্টার। স্থানীয় সূত্র জানায় ওই বাজারের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত দোকান গড়ে গত প্রায় এক মাসে 4টি দোকানে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটে। দোকানগুলো হচ্ছে চায়ের দোকান আড্ডা ঝালবিতান, ওয়াসিমের পানের দোকান, আশিকের চায়ের দোকান ও বখতিয়ারের পানের দোকানে বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে খানহাট ট্রেডার্সের ম্যানেজার মোহাম্মদ এরফানুল হক জানান, তিনি আজ মঙ্গলবার সকালে দোকান খুলে দেখেন টিনের চালের উপর দিয়ে ঘরে আলো প্রবেশ করছে। পরে সন্ধান করে দেখেন টিনের চাল খোলা। পরে দেখা যায় দোকানের ড্রয়ারে রাখা নগদ 1,20,000 টাকা ও যাবতীয় স্যানিটারি হার্ডওয়্যার ও পেইন্টস এর বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে লেডিস বিউটি পার্লার ট্রেনিং সেন্টারের মালিক নিগার সুলতানা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান। গভীর রাতে চোরের দল দরজার পাশে আয়নার গ্লাস খুলে দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। গাছবাড়িয়া খানহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু সৈয়দ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য থানা প্রশাসনের কাছে অনুরোধ করেন তিনি। হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মেম্বার নজরুল ইসলাম আব্দুল জানান, চুরির সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ রইল। ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার এসআই নয়ন চন্দ্র আচার্য চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। চন্দনাইশ থানার ওসি তদন্ত জুজুৎসু যশ চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুলতানা এবং এটা আমার পার্লার লেডিস বিউটি পার্লার গাছবাড়িয়া খানহাটে। এখানে অনাকাঙ্ক্ষিতভাবে কালকে চুরি হয়ে গেছে আমার অনেক টাকার জিনিস এবং নগদ টাকা ছিল প্রায় 15-20 হাজার টাকার মতো, সবগুলো নিয়ে গেছে আর কি। এখন এটার যথাযথ বিচার চাচ্ছি আমি। হাসিমপুর সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম আব্দুল, সাবেক খানহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম আব্দুল। আজ সকালে 8টায় শপথ পেলাম মালিকত্ব আমার দোকান চুরি হয়েছে। আমি সরজমিন তদন্ত করে আলাম, এই দোকানের ট্রেন হাঁটিয়ে দোকানে ঢুকি ও মালামাল ক্ষতিগ্রস্ত মালামাল কিছু লগিয়ে কিছু টাকা পয়সা নিয়ে এখন বিভিন্ন দোকানের অভিযোগ, সাধারণ অভিযোগ আজ 1 মাস ধরে বিভিন্ন দেশের 10খান দোকান চুরি হয়ে। এই চুরি যারা করে কিছু অ্যাবার ট্যাবলেট খাইয়ে সন্ত্রাসী, এই ছেলেরা যদি না ধরলে এই খানার ব্যবসায়ী যারা মানুষ ব্যবসা করতে আইনগত ব্যবস্থা বেলায় বর্তমান বাজার কমিটি বর্তমান আইন প্রশাসকের আইন অনুরোধ করলুম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু চৌধুরী, কানহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। আমি সকালে জানতে পারলাম কানহাট ট্রেডার্স গত রাত্রে চুরি হয়েছে, টিন কেটে চোর ঢুকছে। তো আমরা এসে তদন্ত করছি, তদন্ত করে দেখতেছি এখন চুরি কে করছে। আমরা বিটি ফুটেজ চেক করতেছি যাতে করে চোরটা ধরা যায় কিনা আমরা চেষ্টা করতেছি। আর যদি চোর ধরা যায়, যদি আমরা যে কোনো বিটি ফুটেজ পাই, তাহলে অবশ্যই আমরা তাড়াতাড়ি ইনফরমেশন করবো। যে চোর যাই হয়ে থাক না কেন আমরা ধরা যাওয়ার জন্য চেষ্টা করবো, ধরা যাব। আর আমরা সবসময় চেষ্টা করতেছি যাতে কানহাটে নিরাপত্তা দেওয়ার জন্য, কানহাটের সরবরাহ চেষ্টা করতেছি নিরাপত্তা দেওয়ার জন্য সদরকে। ট্রেডার্সের ম্যানেজার মোহাম্মদ ইরফানুল হক খালি রাত 10টার দিকে দোকান বন্ধ করে আর বাড়ির মেদি গাই আর সদগর ওদের ডাহার মেদি ওদের মার্কেট গাই খালি এই রাত দোকান বন্ধ করে আর বাড়ির মেদি যাই গই। আজ সকালে 8:30টার দিকে দোকান কুলিরে চাপি মানে দোকান ওদের চুরি হই। ওই উপরে দোকান হাড়িরা ওইটা তারা ঢুকি দোকানের পর দোকানের মেদি কিছু মাল লুটপাট করবি। তারপরে দোকানের দুটো মনিটর আছে এই নিয়ে গই। তারপরে ক্যাশ প্রায় 1,20,000 টাকার মতন আছে নিয়ে গই। তারপরে কিছু শু ফিটিং আছে দামি দামি প্রায় 40-50,000 টাকা এরকম কিছু দামি মাল আছে এই নিয়ে গই। তারপরে দোকানের কিছু কাগজপত্র লুটপাট হয়ে সিঁড়ি ফেলে গিয়ে, তারপর দোকানের কিছু ডকুমেন্টস সিঁড়ি ফেলে গিয়ে, তারপরে ক্যাশ টেবিল ভাঙি ফেলে গিয়ে আরও বিভিন্ন রকমের দোকানের প্রায় ক্ষতিগ্রস্ত হই। ওই বিষয় আইরা টাউন পার্ক বাজার কমিটিরা সেক্রেটারিরা সহসভাপতিরা সভাপতিরা জানালাম। তারপরে তারা আসছি আইরা সাইরা তদন্ত করি সাইসিরা আরও মানে দেখি এখন আইরা বাজার কমিটিরা তারা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বলে অনুরোধ জানার। আর দ্বিতীয় তারা যত সম্ভব দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন। আর আপনি মানে চেষ্টা করি।